চিন্তা করলে দেখবা আমরা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের লগে জীবনের সময় যাইতেছি। এই সময়টা অত্যন্ত মূল্যবান। আমরা সবার চেষ্টা করা উচিত জীবনের সময়টারে বালা কামো খাটাইল যায় কি না। দুনিয়াতে আল্লাহ ফাটাইছেন বিশেষ একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সব সার হইল দুনিয়াতে আল্লাহ ফাটাইছেন আর দুনিয়া মাদরাতুল আখিরা। দুনিয়াতে আমরা খামাই করিয়া ফসল লইয়া আল্লাহর দরবারে যাইতাম, অর্থাৎ যে আল্লাহ আমারে দুনিয়াত দিছেন ও আল্লাহরে খুশ করিয়া দুনিয়ার থেকে যাইতাম যাতে আল্লাহ খুশি হইন। আর এই খুশ করতে হইলে বালা কাম করতে হইব, আর বালা কাম করতে হইলে আমি এখন বালা মানুষ হইতে হইব। আর বালা মানুষ হইতে হইলে বালা মানুষ হওয়ার পথ এবং পদ্ধতি নিয়ে আমি চিন্তা করতে হইব, বালা পথ পদ্ধতি ধরতে হইব। বালা অনেক মানুষের মন খুব খারাপ থাকে, অর্থাৎ কলুষিত মন পাওয়া যায়, অন্ধকার মন। সব সময় মন চায় খারাপ কাম করবার, সব সময় মন চায় বিভিন্ন ধরনের খারাপ কাম। মদ খাওয়ার ইচ্ছা হইব, বিভিন্ন মানুষের লগে আপনার মানুষ হাইজ্যাক করা, সন্ত্রাস করা ইত্যাদি বিভিন্ন ধরনের খারাপ কাম করতে ইচ্ছা হয়। এই এক ধরনের মন। আর এক ধরনের মন আছে, এই মনে সবসময় চায় বালা কাম করতো, মানুষে বালা পথ দেখাইতে চায়, বালা পরামর্শ দিতে চায়, নিজে বালা কাম করতে চায়। তো মন বালা হওয়ার তো একটু উৎসাহ করে যাই চেয়ার একটা কুশন উষণ আসেনি, তাহলে দেখো আমি বাটি মানুষ তো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াত প্রসঙ্গে সংক্ষেপে তোরা কথা কইম। এর আগে এটা কইয়ার মানুষের মন ভালো হওয়ার দুইটা পথ। একটা হইল আমি আমারে নিয়ে চিন্তা করি, যদি আমারে প্রশ্ন করি আমি খেয়ে, তাইলে আমি এটার উত্তর যেটা পাইমু, এটার উত্তর হইল আল্লাহর সৃষ্ট জগতের মাঝে আমি হইলাম সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ জাতির আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। আমি খেয়ে আবার আমারে প্রশ্ন করি যদি, তাইলে আমি দেখবো আমি এত সম্মানী। আমি যেখান থেকে আইছি, যে আদম এবং হাওয়ার আওলাদ, সেই আদম রে আল্লাহ আমার আদি পিতা আদম রে এত সম্মান দিছেন, তার সম্মানার্থে ফিরিস্তা দিয়া আদম আলাইহিস সালাম রে সজ্জা করাইছেন। আমি সেই আদমের আওলাদ। আমি শেষ নবী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমার সম্মান কতটুকু হয়েছে। এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমারে কইরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আমারে কইরা আমি সব জাত গুণে গুণওয়ালা মানুষ, অর্থাৎ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমরা যারা মুমিন, যারা মুসলমান যারা, আল্লাহ আমরারে কইরা আমরা সব জাত গুণে গুণী মানুষ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। এরপরে আল্লাহ আমরা একই আয়াত আরো কত সম্মান দিছেন। আল্লাহ কইরা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। কিয়ামতের দিন আগের নবী হলোর সাক্ষী হইমু আমরা আল্লাহর দরবারও, আর আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ এত সম্মান দিছেন আমরা। সুবহানাল্লাহ। আরো আয়াত আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরারে আল্লাহ কইরা আমরা খায়রে উম্মত, সবচেয়ে ভালো মানুষের দল হইলাম আমরা। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরারে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন কিতার লাগি? উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরার দায়িত্ব হইল মানুষরে বাদ পথ থাকিয়া, বাদ খাম থাকিয়া, মন্দ খাম থাকিয়া ফিরাইয়া রাখতাম এবং বালা খামের দিকে তারে আগাইয়া দিতাম, বালা পথ তারে দেখাইয়া দিতাম। আরও অনেক প্রশংসা আমরা আছে। তবে একটা ভুল ভাঙাইয়া দিই আপনারা, খায়রে উম্মত উত্তম মানুষ হইতে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে
সবচেয়ে আলা দরজা, সবচেয়ে বুলন্দ দরজা, আল্লাহর কাছে সবচেয়ে মায়ার এবং সবচেয়ে বেশি সম্মান পাইছেন খারা সাহাবায়ে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা আসলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যারা গেছেন, এরা সবচেয়ে বেশি সম্মান পাইছেন। তো এই যতটুকু হইলাম, আরও অনেক আছে তফসিরের মাঝে। আমরার মানুষ জাতের, এরপরে আমরা আল্লাহ এত আকল দিছেন, এত বুদ্ধি দিছেন, সমস্ত দুনিয়াটারে আমরা মুঠির ভিতরে আনতে পারি। আর কেউ হইয়ার চান্দ গেছে গিয়ে, কেউ হইয়ার মঙ্গল গ্রহতে গেছে গিয়ে, আমরা আসমানও বাতাসের লগে উড়িয়াও যাইতাম পারি। আর অনেক কিছু বুদ্ধি দিয়ে আমরা করতে পারি। আর বুদ্ধি দিছেন আল্লাহ, আকল দিছেন। চার কাপটা তুলা আপনি কি না, ও ঠিক আছে তুমি দেও। ও অতখান চিন্তা যদি আমি করি, তইলে তো আমি বাধ্য, আমার বিবেকে আমারে বাধ্য করব যে আমি বালা মানুষ হইতেই হইবে। যে ও কারণে যে আল্লাহ আমারে বানাইছেন তাই নিজে হইরা আমরা বালা মানুষ, আমরা বুদ্ধিমান, আমরা বালা মানুষ, আমরা সবচেয়ে উত্তম মানুষ, আমরা হেদায়ত করতাম মানুষের, বালা ফতে চালাইতাম। সাহাবায়ে কেরামের দরজা যে কইলাম বুলন্দ হইছে, তাই তো আমরা লাহান আমরা যে হাদিস শরীফ কিতাবও পড়িয়ার, ও হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনছেন। আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করিয়ার, এই কোরআন শরীফ তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনছেন। এদিক দিয়ে তো দেখা যায় সমান। এরার এত মর্যাদা হওয়ার কারণ কিতা? একমাত্র কারণ, একটি মাত্র কারণ, সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যাওয়ার কারণে, টাচে যাওয়ার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে, দুনিয়ার শ্রেষ্ঠতম পরশ পাতর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত যাওয়ার কারণে আল্লাহ এরার দরজার এত বুলন্দ করে দিয়েছে। এক হাদিস শরীফও আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার সাহাবী হল দুনিয়ার কোনো জায়গাত মারা গেলে যেখানে দাফন করা হইব, এখান থেকে এরা কিয়ামতের দিন আলোময় হইয়া উঠবা, আলোকিত হইয়া উঠবা, এবং এই জায়গার মানুষের সর্দার হইবা। এরার মর্তবা বুলন্দ আর পিছনে একমাত্র কারণ ছিল